অবশেষে আমরা এখন পৌঁছে গেলাম শ্রী শ্রী তিনকড়ি গোস্বামীর মার্গ। এটি হলো নবদ্বীপ শ্মশানের ঘাটের দিকে। এইখানেই তৈরি হয়েছে পশ্চিমবাংলার সব থেকে বড় শিব মূর্তি, যার উচ্চতা কত ফুট সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। দেখো সামনেই দেখা যাচ্ছে, আমরা গিয়ে তোমাদের পুরো ভিডিও দেখাচ্ছি, তাহলে তোমরা দেখতে থাকো স্কিপ না করে। জয় শিব শম্ভু। ধরো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম কৃষ্ণ। আজকে আমি চলে এসেছি এমন এক জায়গায় যেখানে 80 ফুটের শিব মূর্তি উৎপন্ন হয়েছে। এটা সবসময়ের জন্য আপনারা দেখতে পারবেন। এটি পুরো তৈরি হয়েছে পাথর এবং সিমেন্ট দিয়ে। এবং এটা কোন জায়গায় সেটা যদি আপনারা জানতে চান তাহলে পুরো ব্লগটা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। দ্বীপ মণিপুরে যে 80 ফুটের শিব মূর্তিরা হয়েছে তারই মেন গেট এটা। সেই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব। এটির নাম হলো গৌরাঙ্গ বিহার। সেই গৌরাঙ্গ বিহারের মাঝে আমরা এখন ঢুকছি বড় বাবা ভোলানাথের মূর্তি দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিব মূর্তি 80 ফুটের শ্রী শ্রী মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে। এবং আপনারা কিভাবে যাবেন? নবদ্বীপের পাশ দিয়েই বয়ে গেছে ভাগীরথী নদী, তার পাশে মণিপুর ঘাট। প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাবল্লভজির মন্দির, তাদের উদ্দেশ্যেই তৈরি হচ্ছে বৃহত্তম শিবমূর্তি। যে সমস্ত ভক্তগণ নবদ্বীপ মায়াপুরের বড় মন্দির ইস্কনের দেখতে আসছেন, তারাও এই বাবা ভোলানাথের 80 ফুটের মূর্তি দেখতে আসতে পারেন। এই 80 ফুটের বাবা ভোলানাথের মূর্তি উদ্বোধন হয়েছে 27শে ফেব্রুয়ারি 2025-এ এবং এখানে আরও কাজ চলছে। অবশেষে আমরা এখন জলমন্দিরের পাশে যে 80 ফুটের উৎপন্ন করা হয়েছে সেটাই আমরা আজকে চলে এসেছি দেখাতে। দেখো আমার সঙ্গে আমার দোস্ত চলে এসেছে সুশান্ত, সে আর্মির চাকরি করে, সেখান থেকে আমার সঙ্গে চলে এসেছে সেই 80 ফুটের বাবা ভোলানাথের মূর্তি দেখতে। তোমরাও দেখতে থাকো। আপনারা অবশ্যই আসবেন। খুব সুন্দর মন্দির এটি। নবদ্বীপ যে জলমন্দিরের পাশেই কিন্তু, ঠিক আছে, অত ভিতরে যাওয়ার দরকার নেই, সোজা জলমন্দিরের পাশ দিয়ে রাস্তা হয়ে চলে আসবে। এটা মণিপুর, নবদ্বীপে মণিপুর। হর হর মহাদেব। এই মন্দিরটি হলো শ্রী শ্রী রাধাবল্লভজির মন্দির। সেইখানে তৈরি হয়েছে এই সব থেকে বড় বৃহত্তম শিব মূর্তি। এবং সেই শিব মূর্তি রাত্রে কীরকম দেখা যায় সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন লাইটে পুরো মুখরিত করে ফেলেছে আপনাদের, এবং দেখতেও কত সুন্দর লাগছে। বিভিন্ন রকমের কালার চেঞ্জ হচ্ছে। এবং আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারবেন। এবং কিভাবে আসবেন? তোমরা যদি নবদ্বীপ স্টেশনে নামো, নবদ্বীপ স্টেশন থেকে টোটোওয়ালাকে বলবে যে সব থেকে বড় শিব মূর্তি দেখতে আমরা যাব, তাহলে তোমাদের 15 টাকা বা 20 টাকার বিনিময়ে নিয়ে চলে আসবে এইখানে। এবং এর আশেপাশে জলমন্দির এবং আরও অনেক মন্দির তোমরা দেখতে পারবে বা দর্শন করতে পারবে। এবং এই মূর্তিটা তোমাদের কীরকম লাগছে, ভালো লাগলে এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট করো। এখন আমরা বাবা ভোলানাথের সামনের দিকে যাচ্ছি। দেখো এখানে সিঁড়ি করা আছে, সেই সিঁড়ি দিয়ে আমরা এখন বাবা ভোলানাথের সামনে প্রবেশ করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো এবং দেখো কত দর্শনার্থী হয়েছে এখানে। আশা করি দিন যাবে এবং সেই দর্শনার্থী বাড়তেই থাকবে এই নবদ্বীপে বাবা ভোলানাথ মূর্তির দিকে। আজকের যে নবদ্বীপ পরিক্রমার যাত্রা, সেই যাত্রার সঙ্গী হতে পারবে। এই শুভ সময়ে আপনারা সকলে এখানে এই শুভ মুহূর্তটাকে নিজেদের কাছে সুমুহূর্তে রাখার জন্য আপনারা অপেক্ষা করুন। এখানে অপেক্ষা করছি। আমরা নবদ্বীপ পরিক্রমার জয় শিব শম্ভু। আমাদের গৌরাঙ্গ বিহারে তাদের বিহার করার রয়্যাল বেঙ্গল টাইগারের আসনে বাবা ভোলানাথ বসে আছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবং আজকের এই ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। জয় বাবা ভোলানাথ।